আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কিছু ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ যাই বলেন না কেন কিছু বিষয় জানাবো। গতকালকে ম্যান সিটি ভার্সেস লেস্টার সিটির খেলা হয়েছে, মানে আমাদের হামজা চৌধুরীর বিপক্ষে আর্লিং হালান্ড, পেপ গার্দিওলা যাই বলেন না কেন তারা খেলেছিল। তো এইখানে বিষয়টা হলো যেটা গতকাল ৭০ দিন পর হ্যাঁ ৭০ দিন পর ম্যানচেস্টার সিটি জিতেছিল আমাদের হামজা চৌধুরীর বিপক্ষে। হামজা চৌধুরী যখন নেমেছিল তখন সবাই চৌধুরী চৌধুরী বলে বাঙালি বাঙালি চৌধুরী চৌধুরী বলে চিল্লাচ্ছিল। বিষয়টা এতটা আনন্দদায়ক ছিল যেটা বলার বাইরে। তো আমি যেটা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে ম্যানচেস্টার সিটির মধ্যে অনেক ভালো ভালো তারকা আছে, এটা বলতেই হবে। এখানে ওভার এই কনফিডেন্সের কারণে দলটা পড়েই যাচ্ছে বললেই চলে। এখানে যে আমি বিষয়টা আজকে একদম ক্লিয়ার করবো যে মেসি ফাইনালি ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জয়েন করতেছে। একদম এটা রিয়েল নিউজ। তো এইখানে ম্যানচেস্টার সিটির যে বিষয়টা আছে যে তারা মেসিকে আনতেছে 6 মাসের জন্য। আনুক, ভালো কথা, এটা মেসি আসবে ভালো কথা। তাছাড়া এই ম্যানচেস্টার সিটি একসময় খুব ভালো একটা দল ছিল, গতবারও চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলেছিল। সরি, গতবারও চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল খেলেছিল, রিয়াল মাদ্রিদের সাথে হারছিল। তো ম্যানচেস্টার সিটির এই কনফিডেন্স আমাদের অতীতে যাইতে হয়। এদের কনফিডেন্স বিষয় বলতে গেলে এদের অতীতে যাইতে হয়। এক সময় ইন্ডিয়াকে ফিফা থেকে ইনভাইট করা হয়েছিল যে তোমরা বিশ্বকাপে জয়েন করো, বিশ্বকাপে খেলো। সালটা 1950 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। ওই সময়ে ইংলিশ ইংলিশ যে দলগুলো আছে, মানে ইউরোপ আমেরিকার যে দলগুলো আছে, তারা কেউ বিশ্বকাপে জয়েন করেনি, যার কারণে তারা ইন্ডিয়াকে আমন্ত্রণ করেছিল, কিন্তু ইন্ডিয়া সেই সময় আমন্ত্রণটা গ্রহণ করেনি। এরপর ইন্ডিয়া দীর্ঘ 76 বছর থেকে চেষ্টা করেও একবারও বিশ্বকাপের মঞ্চে যেতে পারেনি। তো বিষয়টা এটাই যে সময় এবং সুযোগ দুটোই কাজে লাগাতে হয়। ইন্ডিয়া সেটা করেনি। এরকম একটা ওভার কনফিডেন্স ছিল তাদের মধ্যে যে তারা ভালোভাবে খেলে আসতে হবে, কিন্তু আজ পর্যন্ত আসতে পারেনি। তো গার্দিওলার বিষয়টাও এইটা যে এত কনফিডেন্স তার মাঝে যে সে ভালো ভালো তারকাদের বের করে দিচ্ছে যে একজন কাকে দিয়েই খেলাবে। তো এ সময় আসি সে এমন ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে যে কি করবে আর বুঝতে পারতেছে না। ইতিহাদ সভাপতি অবশ্যই ভালো, নইলে এতদিন গার্দিওলাকে রাখতো না। আর গার্দিওলারও অনেক এখানে অবদান আছে, যার কারণে সে গার্দিওলাকে বের করছে না। ভালো, আমরা দেখতেছি মেসি আসুক, মেসি আসলে কি হয় আমরা এই বিষয়টা দেখবো। ধন্যবাদ।